ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি। ভগবান। হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম শুধু আপনাদের কারণে একটা ঝিঙ্গি মামুনিকে নিয়ে করার জন্য। কি বলছিস তুই? নিশা ভাই মানে রোস্ট করবো, আমি রোস্ট করার জন্য আইছি। ও আচ্ছা, থুতু দিয়ে মারো গুতা, ঢুকে যাবে শুয়ে সুতা। আরে হ্যাঁ, থুতু দিয়া লাগাও তুমি, দেখতে আরামসে ঢুকে গেছে। আসল কথা হলো এরা ফাড়া কদম নিয়ে জন্ম নিচ্ছে, সেই কারণে এই ধরনের রিলস বানা। থুতু দিয়া মারো গুতা, দেখবা ঢুকে যাবো তোমার ওই জায়গায় গরম সুতা। মামা দিনে কয়বার? আরে না মামি, আমি তো যাই না, আমার কাছে নাই গে, আর ওই গর্তটা এখন পর্যন্ত আমি দেখিই নাই। বলেন কি? আরে মামি তোমাকে বলছি, তুমি দিনে যতবারই করো না কেন তুমি হেলমেটটা ব্যবহার করো, না তোমার নাগাল আর 2-3টা আবাল চোদা জন্ম নেব। ঠিক বলেছো। বুঝলি প্রিয়, দুজনে রাখবো হাতে হাত, খাট কাঁপাবো সারা রাত। আরে বুঝলে পিও, তোমার পেছনে রাখবো গরম ডান্ডা, তোমার পেছন কাঁপাবো পুরো ঠান্ডা। তারপর একদিন জানলাম সে নিয়ম করে রোজ আমার সাথে কথা বলার পরেও অন্য কাউকে ভালোবাসতো। আরে হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড অন্যজনকে তো ভালোবাসবে, তুমি তো তার সঙ্গে খালি কথাই বলো, মুখে তো আর নেও না। তারটা মুখে নিলি তোমাকেও ভালোবাসবে। আর যদি তুমি মুখে না নাও তাহলে বয়ফ্রেন্ড থাকবে না, মুখে নিতে হবে তো। আমি বলি নাই শেট্টি ভাই, আমি বলি নাই, এই মেয়েটাই বলেছে। না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড? তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? তাহলে তোমরা দেখেছো, মেয়েটাই বলেছে, কিন্তু আমি বলি নাই, মেয়েটাই বললো। हमें और की परवाह नहीं।